তোমরা সবাই জানো আমি এখন আছি মামার বাড়িতে। মামার বাড়ির দোল তো হয়ে গেছে, তো দোল ছাড়া এখানে আরেকটা উৎসব আছে, সেটা হচ্ছে মৎস্যব। মৎস্যব যারা গ্রামে থাকো তারা জানবে ব্যাপারটা কি। আমি এবারে প্রথম মৎস্যব খাবো। তো সেই মৎস্যব হচ্ছে কালকে, আগামীকালকে। আর আজকে যেখানে হয় মানে মা কালীর মন্দিরে, মা গজকালীর মন্দিরে, তো সেখানটা আমি তোমাদেরকে একবার দেখাবো। এটা হচ্ছে আমার দিদা, তো সেখানটা আমি তোমাদের একবার দেখাবো যে কিরকম প্রস্তুতি চলছে। তো চলো আমার সাথে দেখা যাক। তো এটা হচ্ছে মা গজকালীর মন্দির, এ দেখো এখানে পুজো হয়। আর এটা হচ্ছে কালকে হচ্ছে মৎস্য। এই যে এটা হচ্ছে মায়ের মন্দির, এই যে কত বাসন এসে দেখতে পাচ্ছ, মৎস্য বলে কথা। যে এখানটা হচ্ছে পুরো উঠোন মতো, এখানটাতেই রান্না হয়। এই পুরো চত্বরটা হচ্ছে মা কালীর। আর এরকম এখানে ফুল দিয়ে সাজানো হচ্ছে। মন্দিরে বোধহয় এখন ওঠা যাবে না, নাহলে মাকেও তোমাদের একবার দর্শন করাতাম। আর ওখানে প্রস্তুতি চলছে, কুমড়ো কাটা হচ্ছে, অনেক কিছু হচ্ছে। আচ্ছা আচ্ছা, মা কালীর দরজা এখন হচ্ছে বন্ধ আছে, ওই জন্য আমি দেখতেও পাবো না চাইলে। পুরো গ্রামের আরো আদার্স যে গ্রামে আছে, মানে যে গ্রামে হয় শুধু সেই গ্রামে না, আদার্স অনেক গ্রামের লোক আছে, সেইখানে আরো অনেক জন আসে। বলো কত বছর ধরে হচ্ছে? 94 বছর ধরে হচ্ছে। 94 বছর ধরে হচ্ছে। তখনই কি এত আয়োজনই হতো? না, এত আয়োজন হতো না। আচ্ছা তখন আচ্ছা 15 কিলো চাল দিয়ে হতো, বাচ্চা ছেলে খেত। আচ্ছা, মানে এরকম প্যান্ডেল করে হতো না, কিছু হতো না। আচ্ছা মাটির ঘর ছিল, 15 কেজি চাল রান্না হতো। আচ্ছা, এরকম জাঁকজমক করে কত বছর থেকে হচ্ছে? হচ্ছে এটা বছর 10 তাও কত লোক খায়? 1012 আদার্স গ্রাম থেকেও আসে, তাই তো? আদার্স গ্রাম থেকে আসে। ঠিক আছে। কি কি হয় মৎস্যবে, কি কি রান্না হয় আর কি? মৎস্যবে ধরো অন্নভোগ হয়, পরমান্ন হয়, তারপর তোর এই তরকারি হচ্ছে, রসগোল্লা হয়। আচ্ছা ঠিক আছে, তো চলো এখন বাড়ি যাওয়া যাক। কাল যখন আবার রান্না হবে সেটা আমি তোমাদের সামনে তুলে ধরার ট্রাই করব। তোমরা শুনলে প্রায় 94 বছর ধরে এটা হচ্ছে, তখন এত জাঁকজমক করে হতো না। বলো দিদি, কি বলছো? তুমি কাল মৎস্য খাবে? খাবে? আচ্ছা, তো আদার্স গ্রাম থেকে প্রায় কত লোক বললো যেন খায়? 12,000 লোক খায়। 12,000 লোক মানে তোমরা বুঝতে পারছো। আর ওর আয়োজনটা অনেকটা হবে। তো এখন সবজি টবজি কোটা হচ্ছে, কালকে রান্না হবে, সেটা তোমাদের সামনে তুলে ধরার ট্রাই করব। আর মাকেও দর্শন করার ট্রাই করব। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। তো আজকে হচ্ছে পরের দিন, এখন আমরা যাচ্ছি মৎস্যবের জায়গাটা, মানে মন্দিরটা দেখাতে তোমাদেরকে নিয়ে যাচ্ছি। চলো দেখা যাক যে কেমন সাজিয়েছে। আগের দিন অন্ধকারে হয়তো তোমরা ভালোভাবে দেখতে পাওনি, তো ওটাই চলো দেখানো যাক। এই দেখো সবাই, মন্দিরটা কি সুন্দর করে সাজানো হয়েছে। মায়ের দর্শন করানো যাক। এই যে এই হচ্ছে আমাদের মা গজকালী, দেখতে পাচ্ছ তোমরা। এই যে এটা হচ্ছে আমাদের মা গজকালী, আর এটা হচ্ছে মন্দির। এখানে শ্রাবণ মাসে বড় করে পুজো হয়। এখনো সবাই পুজো দিতে এসেছে। আর দেখো মন্দিরটা কি সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে দেখো মৎস্যবের তোড়জোড় শুরু হয়েছে, রান্না চলছে। কাল রাত 2টো থেকে শুরু হয়েছে, আর এখানে এখন রান্না চলছে। সবাই বসে দেখো কত কাঠের জাল এসেছে। এই যে ওই ডাবাগুলোতে দেখো কত তরকারি রাখা আছে। ওখানে ভাত হচ্ছে, মানে মৎস্যব মানে সত্যি মৎস্যব, মানে আমি এবারে প্রথমবার এটা খাবো। কাল রাত থেকে আয়োজন শুরু হয়েছে, বাচ্চা ছেলে সবাই, বাচ্চা বুড়ো সবাই এখানে আয়োজন একদম লেগে পড়েছে। দেখতে পাচ্ছ তোমরা এই জায়গাগুলোয়, পুরো এই সমস্ত জায়গা যেটা দেখছো প্যান্ডেল হয়ে আছে, এই জায়গাগুলোয় খাওয়ানো হবে। এটা 2টো এন্ট্রান্স আছে মন্দিরের। হ্যাঁ, তো দেখো ওখানে রান্না হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এই সাইডেও হচ্ছে জায়গা আছে, এখানেও খাওয়ানো হবে। এই জায়গাটাতে প্যান্ডেল করে একটু ঘিরে দিয়েছে যাতে সবাই বুঝতে পারে। যখন আমি শুনেছি দিদার মুখে, যখন আরও লোক হয়ে যায় তখন এই পুরো রাস্তার ধারগুলোয়, এই রাস্তার ধারেও বসে পড়ে। কারণ প্রায় 12 থেকে 14,000 লোক খায়, মানে কত লোক খায় তোমরা বুঝতেই পারছো। এই যে দেখো এই দিকটা হচ্ছে রান্না, এত বড় বড় কড়াইয়ে রান্না হচ্ছে। অলরেডি বোধহয় 2বার রান্না হয়ে গেছে, সব স্টোর করে রাখা আছে। বাচ্চা থেকে বুড়ো সবাই নেমে পড়েছে আয়োজনে। এই যে এই মাটির বড় বড় উনুনগুলোতে রান্না হবে। ঘুটে, এখানে গোবর আছে, ঘুটের চালে
কাঠের জালে রান্নাগুলো হচ্ছে। গ্রামের সমস্ত লোকেরাই নিজেরা নিজেদের কাজে হাত লাগিয়ে দিয়েছে। এখানে হচ্ছে তরকারি, ওই সাইডে হচ্ছে পায়েস, অনেক কিছু হচ্ছে। কাল রাতে তোমাদের দেখিয়েছি সাজাচ্ছিল, তখন কাটাকুটি হচ্ছিল, এখন রান্না হচ্ছে আর এই সাজানোটা হয়ে গেছে। মাকে দেখে তোমরা এখানে পুজোটা হয় শ্রাবণ মাসে, এটা বলে গজগালি পুজো, আর ওইখানটায় হয় বলি। তো আমরা এখন খেতে বসে পড়েছি, এখন বাজে হচ্ছে 1:45 মতো। দেখো কত লোক দেখাচ্ছে। এটা মা কালীর ভোগ। সবার প্রথমেই দেবে পায়েস আর মিষ্টি, সব এখানে বানানো। পায়েসটা ভীষণ গরম, ভাতের উপরে। না না, অ্যাকচুয়ালি মৎসব মানে এটাই, সব কিছু একসাথে ঘেটে যাওয়ার, সবাই মিলে একসাথে খাওয়া। অ্যাকচুয়ালি পায়েস আর ভাত হয়ে গেছে। হ্যাঁ, পায়েস দিয়ে ভাত দিয়ে দিয়েছে। মা খাচ্ছে। 22 বছর পর মৎসব খাচ্ছি। এতদিন পর কেন আসেনি? আচ্ছা, হ্যাঁ, এটা আমার একটা দিদা। এই যে মাসিরা খাচ্ছে। তুমি কত বছর খাচ্ছ গো? কত? 10 বছর। 10 বছর, আচ্ছা। পাঁচটা অতুলনীয় খেতে। এখানে তরকারিটা হচ্ছে ডাঁটা, কুমড়ো, আলু, বেগুন, সমস্তগুলো সবজি খোসা সহ একসাথে রান্না করা হয়। গরমও হয়ে যাবে আর লোকও বেড়ে যাবে, আদার্স গ্রাম থেকেও সব আসবে। তো চলো এখন খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো আমাদের খাওয়া শেষ, এবার আমরা একটু এসে মন্দিরটার ভেতরে। দেখো আয়োজন, এই পুরো তরকারির পুরো জায়গাটা ভর্তি হচ্ছে তরকারি। এরকমভাবে বালতিতে ঢেলে পরিবেশন হচ্ছে। ইতিমধ্যে অনেক গ্রাম থেকে সবাই খেতে চলে এসছে। এই হচ্ছে আমার মায়ের মন্দির, এই হচ্ছে সমস্ত আয়োজন। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই পুরো মাঠটা আমি দেখেছিলাম কিছুক্ষণ আগে, ফাঁকা ছিল, এখন সমস্ত লোকে ভর্তি হয়ে গেছে গোটা মাঠ। আর খাওয়া শেষ, এবার আমরা যাচ্ছি বাড়ি। আর মা কালীর ভোগ একটু খেয়ে আমার পেট পুরো ভর্তি হয়ে গেছে। আর রোদ গরম, এটা কতক্ষণ অবধি খাওয়ানো চলবে? কতক্ষণ অবধি? 4টে অবধি চলবে। আর সব গ্রামকে নেমন্তন্ন করা হয়, সব আশেপাশের যত গ্রাম থেকে সবাই আসতে পারে, সবাই একদম খেতে পারে। আজকে রোদটাও পড়েছে মারাত্মকভাবে, কোন রকমে খেয়ে উঠে এসেছি, খাচ্ছি আর পিছন দিয়ে টপ করে ঘাম গলছে, এত পরিমাণে ইয়ে। আর এই মা কালীর মৎসবের পাশাপাশি গোপীনাথ বাড়ি, মানে যেটা ওই দোল হয়েছিল, যে গোপীনাথ বাড়িতেও কিন্তু মৎস্যভোজটা নিরামিষ। এখানে তরকারিতে মায়ের মানে ভোগে মাছ দেওয়া হয়, মাছ সমস্ত তরকারি খোসা সদ্য রান্না করা হয়, আর ওখানে একদম পুরো নিরামিষ হয়। যারা ভেজিটেরিয়ান তারা ওখানে খেতে পারে, আর যারা নন ভেজিটেরিয়ান তারা এখানে খেতে পারে। এই যে এটা হচ্ছে এখন আমরা বাড়ির পথ, আর এটা হচ্ছে গোপীনাথের মন্দির, যেটা দোলের সময় ভীষণভাবে আলোড়িত ছিল পুরো জায়গাটা। এখন গোপীনাথ আছে ওই মন্দিরে, সম্ভব হলে তোমরা একবার ওই মন্দিরটাও দেখাবো। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। তো আজকের অনুষ্ঠান তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। টাটা।